হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি ডেজার্ট। আর এটি হয়তো আমরা অনেক সময় অনেকভাবে তৈরি করে খেয়েছি, কিন্তু এইভাবে হয়তো কেউ কখনো খাইনি, মানে ভেঙে যাওয়া মিষ্টি দিয়ে। তো এটি এতটাই মজার, আপনারা একবার হলেও কোনো অনুষ্ঠান বা বার্থডে পার্টির জন্য এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং ঠান্ডা ঠান্ডা এতে খেতে খুবই মজাদার। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখে নেই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা মিষ্টির ছানা নিয়েছি। আমি আগে যে দুধটা যে দেখিয়েছি আপনাদেরকে, এখানে আমি রসমালাই তৈরি করার জন্য ছানাটা চিনির শিরায় দিয়েছিলাম। দেওয়ার পর প্রত্যেকটি রসমালাই একটি একটি করে ভেঙে একদম গুঁড়ো হয়ে গিয়েছে। তো চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা কিন্তু ভেঙে গিয়েছে। তো আপনাদেরকে যেটা আস্ত ছিল সেটা দেখাচ্ছি। তো আপনাদের মিষ্টিগুলো যদি এভাবে মিষ্টি তৈরি করতে গিয়ে ভেঙে যায়, তো আপনারা খুবই সহজে কিন্তু এই মিষ্টি দিয়ে এই রকম ডেজার্ট বা পুডিং তৈরি করতে পারবেন। তো এখন আমি একটি ব্লেন্ডারে সম্পূর্ণ ছানাটুকু দিয়ে দিলাম। এটা কিন্তু দুধ নয়, এখানে যে চিনি শিরাটা ছিল সেই চিনি শিরা এবং ছানাটা একসাথে মিশে গিয়ে সাদা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে সম্পূর্ণ ছানাটাকে একদম মিশিয়ে নেব। তো এ পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছানাটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে যে এলাচিটা ছিল সেটা ফেলে দেইনি, কারণ একটু ফ্লেভার বের হবে সেজন্য। তো এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আগার পাউডার। এখানে প্রায় 1 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি আছে আগার পাউডার। তো নিয়ে আমি 1 টেবিল চামচের চাইতে একটু পানি বেশি দিয়ে আবার এটাকে মিলিয়ে নিচ্ছি পানির সাথে। আপনারা চাইলে কিন্তু একইভাবে সেই দুধে বা ছানার মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নিতে পারেন। তো আমি বাটিতে নিয়ে মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে এখন হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ঠিক একইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাতে এটাকে জালে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করব, যাতে এখানে যে আমি একটা আগার পাউডার ব্যবহার করেছিলাম সেটা যেন নিচে লেগে না যায়। তো এভাবে নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটা জাল করা হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে একটু ঘন হওয়া পর্যন্ত আমি জাল করব। তো এভাবে নেড়েচেড়ে জাল করার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে একটি বাটি নিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে যে দুধটা আমি জাল করেছিলাম মানে ছানাটা, তো সেটাকে থেকে এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা, আর অর্ধেকটা আমি রেখে দেব চুলার উপরে সামান্য আগুন রেখে, মানে একদম লো করে আগুন দিয়ে এটাকে রেখে দেব। এটা ঠান্ডা করা যাবে না কড়াইয়ে যেগুলো আছে। তো অর্ধেকটাকে আমি এখন ঠান্ডা করে নেব ফ্যানের নিচে। ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দেব। তো এ পর্যায়ে আমি ফ্রিজে রেখে দেওয়ার আগে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার আর ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো কালারই দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এটাকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেট হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আগে যে আমি কড়াইয়ে কিছুটা দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা আবার একটু একটু করে ছেলে এর উপরে দিয়ে দেব, যাতে ভিতরের দিকটা একটু সাদা হয় সেজন্য। আপনারা চাইলে একই লেয়ার দিয়ে কিন্তু সম্পূর্ণ পুডিংটা তৈরি করে নিতে পারেন। তো একইভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকেও আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব জাস্ট আধা ঘন্টার জন্য। সো এখন আমি তৃতীয় লেয়ারটা তৈরি করব। তৃতীয় লেয়ারটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি আমি চিনি, অর্থাৎ এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে ব্লু নীল মানে ফুড কালার, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আগার পাউডার, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি চুলায় জাল করব নেড়েচেড়ে অনবরত।
তো যখন এটা জাল হয়ে যাবে মানে ফুটে যাবে পানিটা এবং একটু ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে এটাকে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন টকবকে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে আগে যে দুটি লেয়ার আমি সেট করে নিয়েছিলাম ফ্রিজে, সেই লেয়ারের উপরে দিয়ে দেব সম্পূর্ণ পানির মিশ্রণটা। সেই সাথে এটাকে আমি এখন ফ্যানের নিচে ঠান্ডা করে নিচ্ছি। নেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পর আমি কিন্তু আমার পুডিংটাকে বাটি থেকে বের করে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কতটুকু সুন্দর হয়েছে এবং একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি কেটে নেব এটাকে একটি ছুরি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তো এটা খেতে এতটাই মজার, অন্য পুডিংয়ের চাইতে এই পুডিংটা কিন্তু আলাদা, যেহেতু এটা ছানার তৈরি আর ভেঙে যাওয়া মিষ্টির সেই ছানা দিয়ে তৈরি করেছি। আর এখানে চিনি শিরাটাও ছিল। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।